নবীর শান, নবীর মান, নবীর স্ট্যাটাস, নবীর মর্যাদা, নবীর র্যাঙ্কিং যে কত উপরে একমাত্র জানে আমার আল্লাহ। এই জন্য আল্লামা জামি বলেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের মূর্ত প্রতীক, আল্লাহু আকবার। ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার কিসসা খতম। আল্লাহর পরে আপনার মর্যাদা, আল্লাহর পরে মর্যাদা কার? আমার রাসূলের। আল্লাহর পরে মর্যাদা কার? আমার রাসূলের মর্যাদা। হাদিসের মধ্যে আছে সালাসু হাসায়াত। এবার আল্লাহ বলেন, দোস্ত আর হিসাব নিকাশ নাই, হিসাব নিকাশ সারা, এরকম করে ধরবো আর উঠাই দিব। আমার উম্মত সালাসু হাসায়াত, তিনটা অঞ্জলি ভরে ভরে। অঞ্জলিটা কেমন এটা দেখায় দেওয়া জায়েজ নাই, এটা আল্লাহর ব্যাপারে। আল্লাহ কেমন করে দিবেন এটা আল্লাহ জানেন, এটা দেখায় দেওয়া যাবে না। আকীদায় নিষেধ করা হয়েছে। তাহলে আল্লাহর জন্য অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত হবে, যেহেতু ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ ওয়াল আযা। এগুলো থেকে আল্লাহ নিষ্পাপ, আল্লাহ এগুলো থেকে নিষ্কলুষ, নিরঙ্কুশ ক্ষমতার মালিক আমার আল্লাহ। অঙ্গ পতঙ্গ আমাদের মতো এরকম অঙ্গ পতঙ্গ থেকে আল্লাহ তাআলা মুক্ত। এরকম করে ধরবেন, তিনবার দিয়ে দিবেন। আমরা অনেক সময় ফাও দেই না, ফাও দেই না, এরকম করে ফাও নিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর মা বাবা নাকি জাহান্নামী? এগুলো কত বড় বিয়াদব হলে এই কথা বলতে পারে, কত বড় গোস্তাখে রাসূল হলে বলতে পারে, হ্যাঁ আমার নবীর মা বাবা জাহান্নামী? কি জাহান্নামী? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা, ইন্না ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহলিন নাজাত। আমার নবীর মা এবং বাবা দুজনেই জান্নাতি। নবীর সাহাবীরাও জান্নাতি। হর সাহাবী ইয়া নবী জান্নাতি জান্নাতি। নবীর সাহাবীরা জান্নাতি। আমার নবীর তো কোনো তুলনায় চলে না। जिसका कोई शान नहीं ओ नबी हमारा है, जिसका कोई शान नहीं ओ नबी हमारा नबी। मुस्तफा के अजमतों का हद न किनारा ही। কোন হদ নাই, কোন সীমা নাই। আমার নবীর শান, নবীর মান, নবীর স্ট্যাটাস, নবীর মর্যাদা, নবীর র্যাঙ্কিং যে কত উপরে একমাত্র জানে আমার আল্লাহ। এই জন্য আল্লামা জামি বলেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের মূর্ত প্রতীক, আল্লাহু আকবার। ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার কিসসা খতম। আল্লাহর পরে আপনার মর্যাদা, আল্লাহর পরে মর্যাদা কার? আমার রাসূলের। আল্লাহর পরে মর্যাদা কার? আমার রাসূলের মর্যাদা। ওয়া হাসানু মিন কালাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই। কোন নারী কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেন নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমরা দেখি নাই, তবে নবীকে স্বপ্নে দেখা যায় কি যায় না? মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। সহিহ বুখারী কিতাবুত তাবির। যে আমাকে স্বপ্নে দেখলো ওই লোকটি সত্যি সত্যি আমি নবীকে স্বপ্ন দেখেছি। শয়তান কখনো নবীর আকৃতি, কাবা ঘরের আকৃতি নিতে পারে না। কই নবীরে দেখলে নাকি কিছুই হবে না। কি ধরনের মুহাদ্দিস, কি ধরনের আলেম, কই নবীরে দেখলে কিছুই নেই। অথচ আল্লাহ নবী বলছেন, লা তামুসসুন নার ওয়া আবাদা মান রাআনি ওয়া রাআ মান রাআনি। কোন সাহাবী যদি নবীকে ঈমানের সাথে দেখে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। কোন তাবী যদি
কোন সাহাবীকে ইমানের সাথে দেখে ইমানের উপর ইন্তেকাল করে, তাবিকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে এইগুলো কথা বলার দ্বারা কি বুঝায়? নবীর সাথে এদের সম্পর্ক লাগে না, এটা বুঝায় কিনা? জোরে বলেন। তাহলে নবী, সিদ্দিক, সুহাদা, দরকার হলো সলিহীন। আমরা আসি সলিহীনদের কাছে। আল্লাহু আকবার বলেন। বলেন সলিহীন কে? নবী, সিদ্দিক, সুহাদা, সলিহীন। 4 শ্রেণীর মানুষ হচ্ছে নিয়ামত প্রাপ্ত। এদের পথ হলো সিরাতে মুস্তাকিমের পথ। তবে সর্বশেষ যেটা সালেহ, সালেহকে ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীর মাফাতিহিল গায়ব 5ম খণ্ড 27তম পেজের মধ্যে বলা হয়েছে, লিআন্না কুল্লা মান কানা ইতিকাদুহু সাওয়াবা ওয়া কানা আমালুহু তাআ ওয়া গায়রা মাসিয়াতিন ফাহুয়া সালেহ। যে ব্যক্তি আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা পোষণ করে, নেক আমল করে, বেদাতের কাছে যে ব্যক্তি মাথা নত করে না, এই লোকটা হলো সালেহ। সহবতে সালেহ তোরা, সালেহ কোনাত সহবতে তলে তোরা, তলে কোনাত গুলে খুশবু এদার হাম্মামে রোজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বগফতামান গেলে না যে বুদম ওয়ালেকিন মুদ্দতে বাগল নশস্তম জামালে হাম নিশিদার মান সরকার আগার নামা হামা খাকম কে হাসতম। কবি বলেছেন, একদা সানানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতে নিয়ে তার শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তরি মেলা। কহিলাম তার কুস্তরি তুমি কি গুলিস্তান? কহিল সে আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া আমি সুবাস হইনু খাটি। আল্লাহর ওলিদের সোহবতে থেকে আমরা কি ওলি হতে পারি না? এই বলেন না, ওলিদের সোহবতে থেকে ওলি হওয়া যায় কি যায় না? যারা বলেন যায় কি যায় না? কিন্তু ইবলিস নামক প্রকাশ্য দুশ্মনটা, এই ইবলিসটা, এটা কিন্তু আমাদের সিরাতে মুস্তাকিম পথে বাধা কিনা? বলেন। ইবলিস কি চলতে দেয় সঠিক পথে? দেয় না, দেয় না। সূরাতুল আরাফ 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইবলিস চ্যালেঞ্জ করেছে। কে চ্যালেঞ্জ করেছে? কি চ্যালেঞ্জটা শুনবেন। ইবলিস বলছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, আল্লাহ রে আল্লাহ, তুমি তো আমারে পথভ্রষ্ট করলা। নাউজুবিল্লাহ বলেন। আপনি আমারে বিপদগামী করেছেন। আপনি আমারে কি করছেন? ক্বালা ফাবিমা আগওয়াইতানি, আপনি যে তো আমারে বিপদগামী করলেন, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার এই বান্দাদের জন্য সিরাতে মুস্তাকিমের সামনে আমি বসে থাকবো, একজনও যেন সোজা রাস্তায় চলতে না পারে। সোজা রাস্তায় যখন গাড়ি উঠাবি অ্যাক্সিডেন্ট করাই দিব। যা সর। নাউজুবিল্লাহ বলেন। লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান চ্যালেঞ্জ করছে কার সাথে? আল্লাহর সাথে কইছে, আল্লাহ আপনি তো আপনার বান্দাদেরকে সিরাতে মুস্তাকিমের পরে চলার পথে আপনি বলবেন, কিন্তু আমি সিরাতে মুস্তাকিমের মাথায় দাঁড়ায় থাকবো, লাআকুদান্না বসে থাকবো, যেন একজনও সিরাতে মুস্তাকিমের পথে চলতে না পারে। সুম্মা লাআতিয়ান্নাহুম, লাম তাকিদ নুন তাকিদ দিয়ে বলছেন, এরপর আমি তাদের কাছে আসব, মিন বাইনা আইদিহিম, আমি তাদেরকে সামনের দিক থেকে পথভ্রষ্ট করব, বিপদগামী করব। কি করব? পথভ্রষ্ট করব আমি সামনের দিক থেকে। সামনের দিক থেকে আমি তাদেরকে কি করব? সামনের দিক থেকে ধোঁকা দিব। লাআতিয়ান্নাহুম, আমি তাদের কাছে আসবো, মিন বাইনা আইদিহিম, সামনের দিক থেকে ধোঁকা দিব। কোন দিক থেকে? বলেন কোন দিক থেকে? ওয়া মিন খালফিহিম, পিছন দিক থেকে ধোঁকা দিব। শয়তান পিছনেও থাকবে, শয়তান সামনেও থাকবে। শুধু পিছনে আর সামনে নয়, ওয়ান আইমানিহিম, শয়তান থাকবে ডান দিক থেকে, ওয়ান শামাইলিহিম, শয়তান থাকবে বামে। সামনেও শয়তান, পিছনেও শয়তান, ডানেও শয়তান, বামেও শয়তান, সব দিকে শয়তান। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি একজনও সিরাতে মুস্তাকিমের পথে শুকরগুজারি বান্দা পাবেন না। জান্নাত বানাইছেন 8টা, জাহান্নাম বানাইছেন 7টা। জাহান্নাম ভরে যাবে, জান্নাতে একজনও পাবেন না, পাবেন না, পাবেন না। আল্লাহ বলেন, শোনো রে শয়তান, চ্যালেঞ্জ করো না। সামনে থেকে তুমি ওয়াসওয়াসা দিবা, পিছন থেকে দিবা, ডান দিক থেকে দিবা, বাম দিক থেকে দিবা, কিন্তু আমার বান্দা যখন দুটো হাত তুলে উপরের দিকে বলবে, রব্বানা যালামনা আনফুসানা, আমি আল্লাহ, তুমি 80 বছর ধরে গুনাহ করাবা, সিরাতে মুস্তাকিমের পর বসে থাকবা, আমি আল্লাহ 80 বছরের গুনাহ 8 সেকেন্ডে মাফ করে দিব।
80 বছরের গুনাহ 8 সেকেন্ডে মাফ করে দেব। তুমি আড়াইশিটা দরবারে যাবা, শর্ষিনা যাবা, ফুরফুরা যাবো, তুমি যাবা ওই সোনাকান্দা দরবারে, তুমি এখানে সিদ্ধান্তের বার্তা দরবারে আসবেন, দোয়া হবে, মুনাজাত হবে। 80 বছর পর্যন্ত গুনাহ, আল্লাহ বলেন 80 বছর গুনাহ করেছো, আমি 8 সেকেন্ডে মাফ করে দেব। মাফ করে দেওয়ার মালিক কে? শয়তান কয় পুরো ব্যবসা আমার লস। 80 বছর ধরে গুনাহ করাইলাম আর আপনি 8 সেকেন্ডে মাফ করে দিবেন, এরকম ব্যবসা করে আমার লাভ কি? শয়তান চ্যালেঞ্জ করেছিল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্নাকা আলা সিরাতিকাল মুস্তাকিম, লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তোমার যে সিরাতে মুস্তাকিম আছে ওই পথে আমি বসে থাকবো, একজনের জন্য গাড়ি উঠাইতে না পারে সিরাতে মুস্তাকিমে, সোজা পথে, সবাইরে বাইপাসে দিয়ে দিব। আপনারা কি বাইপাসে যাবেন? এই তো মাশাআল্লাহ। কারা কারা বাইপাসে যাবেন না, সোজা পথে যাবেন? নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সালেহিনদের পথ, জান্নাতীদের পথ, নাজাতীদের পথ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। নারাই তাকবীর, নারাই রিসালাত। সিরাতে মুস্তাকিম যেখানে, নবী ওলি যেখানে, সিদ্দিক শুহাদা সালেহিন যেখানে, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। তাহলে সিরাতে মুস্তাকিমের পথে আমরা চলতে চাই কি চাই না? শয়তানের এই যে শয়তান ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে ওয়াসওয়াসা দিবে, আল্লাহ কাছে তুমি যে দিবা, তোমার কথাটা আমি মানুষকে জানাই দিই। আল্লাহ জানাই দিছে না? জানাই দিছে এমন একটা সূরায়, যে সূরাটা সবাই পড়েন। সূরাটার নাম সূরাতু ইয়াসিন। কি নাম? 60, 61, 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন ওয়া আন'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম ওয়া লাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন। আল্লাহু আকবার। হে বনি আদম, তোমরা শয়তানের ইবাদত করো না। আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। শত্রু চিনছেন? এই প্রকাশ্য শত্রুর নাম কি? আর তোমরা আমার ইবাদত করো, ওয়া আন'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার সোজা পথের রাস্তায় চলো, আমার ইবাদত করো, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর সে তোমাদের বিরাট এক দলকে পথভ্রষ্ট করেছে, আপনার বাবা মা দাদা দাদি অনেককে পথভ্রষ্ট করেছে। আপনিও কি শয়তানের পথে চলবেন? চলবেন নাকি? চলবেন? এই শয়তানের কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে কোরআনে যেমন আল্লাহ বলছেন, হাদিসেও বলছেন। মুসনাদে আহমদ 4446 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। রাইসুল ফুকাহা, তিনি নবীজির সামনে বসা। আল্লাহ নবী বলেন, রে আব্দুল্লাহ, আমার হাতে একটি লাঠি দাও। নবীজি তার হাতে একটি লাঠি তুলে দিলেন। লাঠিটা নেওয়ার পরে খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তাম মুস্তাকিমান, আল্লাহ নবী সোজা মাটির উপরে একটি দাগ টেনে দিলেন, রেখা টেনে দিলেন। সুম্মা ক্বাল, এরপর নবীজি বলেন, হাযা সাবিলুল্লাহ সাবিলুর রুশদ সিরাতুম মুস্তাকিম, এটা হলো সোজা পথ, এটার নাম হলো সিরাতে মুস্তাকিম। ডানে 3টা, বামে 3টা, 3টা করে 6টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। আর বললেন, বক্র পথে চলবে না, বাতিল পথে চলবে না, হক পথে চলো। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তুমি ওই পথে চলো তোমাকে ছিটকে ফেলে দিবে, বাতিলের দিকে নিয়ে যাবে। এই হাদিসটির ব্যাখ্যা, 3 6টি পথ, সোজা পথের ডানে 3টা, বামে 3টা, 3টা করে 6টা পথ আঁকা বাঁকা বক্র রেখা অঙ্কন করলেন। এক একটি পথে 12টি করে দল, একটায় 12টা হলে 6 12 72, সোজা একটি, এই মিলে হলো 73টি। আল্লাহ নবী আরেকটি হাদিসে বলেছেন, জামে তিরমিজি
4641 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবিনা মিল্লাহ। বনি ইসরাঈল ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামী, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা মাত্র দল আল্লাহ পাকের জান্নাতি। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ওয়া মা হিয়া রাসূলুল্লাহ, কোন দলটি জান্নাতি? নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে চলি রে, আমার পথ আর আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমরা কি নবীর পথে চলতে চাই? নবীর পথে চলতে চাই। নবীর পথে আমরা চলবো রে বাবা। তবে নবীর যুগে তেমন কোনো ইখতিলাফ ছিল না, মতবিরোধ ছিল না। আল্লাহ নবী বলেন, আমার পরে অনেক মতবিরোধ দেখবে, ওই সময় তোমাদের কাজ হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথে চলা, আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদার উপরে তোমাদের পর চলা, এটা আবশ্যক। আবশ্যক। শুনে নাও হাদিসটি, মিশকাতুল মাসাবি, বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি ওয়া ওয়াজানা মাউইজাতাম বালিগা জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কান্না হাদিহি মাউইজাতু মুআদ্দিন ফাউসিনা ক্বালা উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামি ওয়াত তাআ ওয়া ইন কানা আবাদান হাবাশিয়া ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিস ইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া আবু দাউদ। আল্লাহ নবী একদিন ফজরের নামাজ পড়লেন, সাহাবায়ে কেরামদের সামনে ওয়াজ করলেন। ওয়াজ করার পরে ওসিয়ত করলেন, নসিহত করলেন, তাকওয়ার কথা বললেন, শোনার কথা বললেন, মানার কথা বললেন। সাহাবায়ে কেরাম চোখের পানি রাখতে পারলেন না, আর বললেন, আমার ইন্তেকালের পরে অনেক মতভেদ দেখতে পাবে, অনেক ইখতিলাফ দেখতে পাবে। এই মুহূর্তে তোমাদের করণীয় হলো আমি রাসূলুল্লাহর সুন্নাহ আর খোলাফায়ে রাশিদার সুন্নাহ, এই সুন্নাহগুলো তোমরা আঁকড়িয়ে ধরবে। আমরা এখন ইখতিলাফ দেখতে পাই কি পাই না? সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কথা, ইখতিলাফের কোনো শেষ নাই। বলেন বলেন না? গ্রামগঞ্জের মানুষ 12 রাকাত জোহরের নামাজ পড়ে। কয় রাকাত? 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, শেষে ফরজের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় শেষে 2 রাকাত নফল পড়ে। কয় এটা হলে বেদাত, এটা নবীর তরিকা না, এগুলো না। এভাবে তো আলেমরা বলবে। যদি এইরকম ভাবে আলেমরা বলে সমাজের মধ্যে ফিতনা বাড়বে কিনা? গ্রামগঞ্জের মানুষ এমনি ফজরের পরে সূর্য ওঠার আগে কোনো নফল নাই, আসরের পরেও কেউ নফল পড়ে না। পড়ি না কি আমরা? কেউ পড়ি না। তার বাকি নামাজের পরে গ্রামগঞ্জের মুরব্বীরা 2 রাকাত করে নফল নামাজ পড়ে, যে ফরজের ঘাটতি পূরণের জন্য। এরা বলছে এগুলো এখন হাদিসে নাই, পড়া যাবে না, এগুলো বেদাত, মানবের বানানো। বাবা এটা বুঝাই বললে হয় যে 2 রাকাত নফল নামাজ এটা ভালো। ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে। তো সে নফল করতে করতে আল্লাহ বলেন, হাত্তা উহিব্বাহু, আমি তাকে ভালোবাসতে থাকি। ফাইজা আহাবাবতুহু, আমি যখন ভালোবাসতে থাকি, সে যে জবানটা দিয়ে কথা বলে এই জবানের কন্ট্রোল হেফাজতকারী আমি হয়ে যাই। যে হাত দিয়ে সে ধরে ওই হাতটার হেফাজতকারী আমি হয়ে যাই। যে পা দিয়ে চলে ওই পায়ের জিম্মাদার আমি হয়ে যাই। ওয়াইন সালানি লাউতিয়ান্না, বুখারী হাদিস, আমার কাছে চাইলে আমি দিয়ে দিই। ওয়াইন ইস্তাজানি লাউইজান্না, সে যদি আশ্রয় চাই আমি তাকে দিয়ে দিই। তাহলে নফল ইবাদত করা যাবে কিনা? নফল ইবাদত করব কিনা? মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন। মান সাল্লা বাদাল মাগরিবে 6 রাকাতিন, 6 রাকাত আওয়াবিন পড়বে। উদিলনা লাহু 12 সানা, তার আমার নামে 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। পড়বেন তো ইশরাক পড়বেন, চারটার নামাজ পড়বেন, 9টা 10টার দিক ইশরাক পড়বেন। সূর্য ওঠার 23 মিনিট পরে 2 রাকাত থেকে 2 করে 4 রাকাত ইশরাক পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়বেন, চেহারায় নূর চলে আসবে। নফল রোজা রাখবেন, নফল নামাজ পড়বেন। এগুলো আস্তে আস্তে করে বিদায় হয়ে যাচ্ছে। আলেমরাও এখন এগুলো বলে না। বাসায় পর্দা করবেন, পর্দা করা ফরজ। বলেন পর্দা করা কি?
সুদ খাবেন না, ঘুষ দিবেন না। সুদে ৭৩টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। মাথায় গোল টুপি পরবেন, পরনে গোল জামা দিবেন, সে গাবদার কুর্তা जितना लंबा होता है मगर सुन्नत अदा नहीं होगा। কানি ফরা জামা, সাইড কাটা পাঞ্জাবি যত বড় লম্বা পরো, গোলজারে সুন্নাহর মধ্যে লেখা, এর দ্বারা সুন্নত আদায় হবে না। মাথা গোল, টুপি হবে গোল, জামা গোল, দেহের মধ্যে জামাটাও পরবেন গোল। পারলে মাথায় পাগড়ি পরবেন। নামাজে কমপক্ষে আলাইকুম বিল আমাইম ফাইন্নাহু সিমাউল মালাইকা, নামাজের মধ্যে পাগড়ি পরবেন। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক, যে পোশাক পরলে পরে আল্লাহ আল্লাহ রাসূল সন্তুষ্ট হয় এরকম পোশাক পরবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পড়বেন না? সুন্নাত গুলো পড়বেন না? আগে পড়ে, এখন বেরামে পাইছে, জোহরের আগের সুন্নাত পড়ে না, এশার আগের সুন্নাত পড়তে চায় না। আছে না এরকম? কাবলাল জুমা পড়তে চায় না, বাদাল জুমা পড়তে চায় না। জুমার দিন যাই শুধু 2 রাকাতের জন্য, অথচ জুমার ফরজ তো 4 রাকাত। 2 রাকাত খুতবায়, 2 রাকাত হলো নামাজে। কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, যাবে সবার শেষে, আসবে সবার আগে। আগেও নাই, পরেও নাই, দোয়াও নাই, মুনাজাতও নাই। আসার সময় আরেকজনের জুতা পাল্টায় নিয়ে চলে আসবে, জুতা চোরের দল। আছে না না একদল? এরা কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না। আমি এদের নাম দিয়েছি, এরাই ভেজাল করে, জুতা চুরি করে। কারণ যাওয়ার সময় কোথায় জুতা রেখে যায় মনে পড়ে না, আরেকজনের জুতা নিয়ে চলে আসে। দোয়াও নাই, মুনাজাতও নাই। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব কিনা? হাত তুলে দেখান। করব ইনশাআল্লাহ করব। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করেন? নবী বলেন, দুবুরা সলাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন। জাওফাল লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়া আল্লাহ দ্রুত কবুল করে নেন। জানাজার নামাজের পরে কাতার ভেঙে দোয়া করবেন জায়েজ। দাফনের পরে দোয়া করা সুন্নত। জানাজার নামাজের পরে, দাফনের পরে দোয়া করা কি? জানাজার দোয়া না নামাজ? হ্যাঁ, জানাজা নামাজ। জানাজা কি? দোয়া উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যে কোনো দিক ফিরে পড়া যায়। জানাজার নামাজ উত্তর দিক ফিরে পড়লে জুতা দিয়ে পিটাইবে। কথা বলেন, জোরে বলেন। তাহলে জানাজা নামাজ। জানাজা কি? জানাজার কিবলা হলো কাবা। বলেন, জানাজার কিবলা কি? দুয়ার কিবলা হলো আরশ, আসমান উপরে। বিনা ওযুতে দোয়া পড়া যায়। জানাজা বিনা ওযুতে পড়া যাবে? জোরে বলেন না। দুয়ার ফরজ নাই, জানাজার ফরজ 2টা। 4টা তাকবীর ফরজ, দাঁড়ানো ফরজ। এগুলো আপনাকে জানতে হবে। আল্লাহু আকবার বলেন। জানাজা নামাজ, এটার একামত নাই, আজানও নাই, রুকু নাই, সিজদা নাই। সামনে লাশ আছে, রুকু সিজদা করলে মানুষ বলবে লাশে সিজদা করতেছে। আল্লাহু আকবার বলেন। যারা জানাজা অংশগ্রহণ করবে তার আমলনামায় 1 কিরাত উহুদ পরিমাণ সওয়াবের আমলনামায় আল্লাহ লিখে দিবেন। দাফনে অংশগ্রহণ করবে 2 কিরাত সওয়াব আপনি পাবেন। জানাজা পড়বেন তো ইনশাআল্লাহ? 3 দিন পরে, 5 দিন, 7 দিন, 9 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 40, 41, 42, যতদিন মন চায় মা বাবার জন্য কোরআন খানি খতম করবেন, দোয়া পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন। কিছু একটা কুরবানি করে গরিব দুঃখীদেরকে নিয়ে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কাজ করবেন। আপনি ইসালে সওয়াব করবেন, নিঃসন্দেহে এটা জায়েজ। আল্লাহু আকবার বলেন। বাইহাকির হাদিস, মাল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাওয়িস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও সাদিকিন না। হাদিস প্রমাণিত। একটা লোককে হাদিয়া দিলে যা না খুশি হয়, তার চেয়ে কোটি গুণে খুশি হয় লোকটিকে যদি সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে মা বাবার জন্য ইসালে সওয়াব করে পাঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস, 3 আমল ছাড়া সব আমল বন্ধ। তার মধ্যে ওয়ালাদুন সালিহুন ইয়াদুলু, নেককার সন্তান দোয়া করলে মা বাবার কবরে পৌঁছে কি পৌঁছে না? তাহলে আমরা ইসালে সওয়াব করব কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন না ইনশাআল্লাহ? নামাজে যখন দাঁড়াবেন 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে 4 আঙ্গুল। কয় আঙ্গুল? কে কত বড় ফাঁক করে দাঁড়া, কোনো আপত্তি নাই। আমরা 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? হাত উঠাবেন এই পর্যন্ত হাত উঠাবেন। যার হাত আছে, যার হাত নাই, ঠুটা অল্প হাত, ছোট হাত, ও কোন পর্যন্ত উঠাক। আমরা এই পর্যন্ত হাত উঠাবো কানের লতি বরাবর। হাত বাঁধবো এখানে না, আমরা হাত বাঁধবো নাভির নিচে। কে ওখানে বাঁধে বাঁধক, ওর হিসাব ও দিবে, ওকে গালি দিবেন না, ওর কথা ও গুনবে। কেউ যদি পিছনে বাঁধে বাঁধক, কেউ যদি কোমরে বাঁধে বাঁধক, কেউ যদি মাথায় দে বাঁধক, কেউ যদি কপালে হাত দে দোক, কোনো আপত্তি নাই। আমরা হাত বাঁধবো তাহাতা সুররা, নাভির নিচে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত।
ওয়াদুলা কুফে আলা কুফে তাহাতা সুররা, হাত বাঁধবো আমরা নাভির নিচে, ডান হাত বাম হাতের উপর রেখে এইভাবে ধরে কোনোর সাথে করে মিলাইয়া 3 আঙ্গুল উপর রেখে হাতটা ছেড়ে দিবেন, দেখবেন একেবারে নাভির নিচে চলে যাবে। আল্লাহু আকবার। ইমাম সাহেব হুজুর কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগবে না। ইমামের কেরাতটা আমাদের কেরাত। সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কেরাত পড়লে ইমাম সাহেব যখন নামাজ পড়াবে, কেরাত পড়বে, তখন চুপ করে থাকো। যদি শুনতে পাও, শুনতে না পাইলে চুপ করে থাকো, শুনতে পাইলে শুনো গভীর মনোযোগ দিয়ে। ফজরে শুনি শুনবো, জোহর আসরে শুনি না চুপ করে থাকবো, মাগরিব এশায় শুনি শুনবো। রাসূল বলেন কিরাতুল ইমাম কিরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই হচ্ছে মুক্তাদির কেরাত। আল্লাহু আকবার বলেন। সুতরাং ইমামের পিছনে কি কেরাত পারবেন নাকি? ইকামতে যখন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাল ফালাহ বলবে, তখন দাঁড়ানো উত্তম, তখন দাঁড়ানো উত্তম। এই সময় দাঁড়ানোর চেষ্টা করবেন, করবেন তো ইনশাআল্লাহ? এগুলো দাঁড়ানোর চেষ্টা করবেন, করবেন তো ইনশাআল্লাহ? রমজান মাস আসলে, শবে মেরাজ আসলে, রজব আসলে শবে মেরাজ পালন করবেন। শবে বরাতের সময় লাইলাতুন নিসফি মিন শাবান আসলে শবে বরাত পালন করবেন। এটা আমাদের ঐতিহ্য, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লা ইয়াতালু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন। শবে বরাতের রাতে আল্লাহ সবাইকে মাফ করেন, মাফ করেন না মুশরিককে আর মাফ করেন না হিংসুককে। আমরা হিংসাও করব না, শিরকও করব না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক করব না। আমরা ইবাদত করব মসজিদে, করব না ইনশাআল্লাহ? রমজান মাস আসলে 20 রাকাত তারাবি পড়বেন। কয় রাকাত? আরো জোরে সবার মুখে। 20 রাকাত তারাবি পড়লে সেজদা হবে 40টা, সেজদা বেশি দিবেন। বেতন নামাজ পড়বেন 3 রাকাত নাকি 1 রাকাত? সবাই বলেন কয় রাকাত? 3 রাকাত বেতের পড়বেন, 3 রাকাত। কারণ আমরা সুন্নি, আহলে সুন্নাহ ওয়াল জামাতকে প্রমোট করি। একদল আছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, নজদি আকীদা, যারা আব্দুল ওয়াহাব নজদির আকীদা পোষণ করে। আমরা নজদি নয়, ওয়াহাবি নয়, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, সুন্নি। আমাদের ইমাম 2 জন, আমাদের ইমাম 2 জন। এই ইমাম, আকীদার ইমাম 2 জন। ইমাম আবুল হাসান আল আশআরি, একজন হচ্ছেন ইমাম আবু মনসুর আল মাতুরিদি। আমরা আবু মনসুর আল মাতুরিদিকে ফলো করি। শাফিরা ইমাম আবুল হাসান আল আশআরিকে ফলো করে, কেউ ইমাম আহমদ বিন হাম্বলকে ফলো করে। আকীদার ইমাম আসারিয়া, আশআরিয়া, আশায়রা, মাতুরিদিয়া, 3 দল। আসারি ইমাম আহমদ বিন হাম্বল, আশায়রা আবুল হাসান আশআরি, আর মাতুরিদি আবুল মনসুর মাতুরিদি। 3 জন আকীদার ইমাম। আল্লাহু আকবার। এর আগে ছিলেন ইমাম আজম আবু হানিফা, আউয়ালু মান তাকাল্লামা ফি ইলমিল কালাম। এজন্য আমাদের পরিচয়, আমরা সুন্নি, আহলে সুন্নাহ ওয়াল জামাতকে আমরা প্রমোট করি। নামে সুন্নি হলে হবে না, আকীদায় সুন্নি হতে হবে। আমাদের আকীদা হলো আল্লাহর ব্যাপারে আকীদা। আল্লাহ অঙ্গ পতঙ্গ থেকে পাক, আমাদের মতো অঙ্গ পতঙ্গ আল্লাহর নাই। আল্লাহ ইসলাম থেকে পাক, আল্লাহ ইসলাম থেকে পুত পবিত্র। আল্লাহ তাআলাকে নবীজি আল্লাহ তাআলাকে দেখেছেন, যেভাবে দেখার দরকার ওইভাবে দেখেছেন। আল্লাহু আকবার। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে। কেউ যদি বলে আল্লাহ আরশের ভিতরে ঢুকে আছেন, এটা হুলুলি আকীদা। বট গাছের ভিতরে যেমন ভগবান ঢুকে আছে বলে বট গাছকে পূজা করে, এই আকীদা একদল আছে আল্লাহ আরশের ভিতরে ঢুকে আছেন। না, এই আকীদা পোষণ করা যাবে না। আরশ আল্লাহর সৃষ্টি। আল্লাহু আকবার। আল্লাহ কখনো মাখলুকের মধ্যে ঢুকতে পারেন না, পারেন না, পারেন না। এই আকীদা কুফরি আকীদা। নবীর ব্যাপারে আকীদা, নবীর সর্বশেষ নবী, নবীর শাফাআত চায়, নবী পুরুষ ছিলেন, নবী মানুষ ছিলেন, জিনও না, ফেরেশতা না। এগুলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, নবী হায়াতুন নবী, নবী শাফাআত করবেন। আল্লাহু আকবার। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কারামত সত্য। কারামত কি? সত্য। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা গায়েবের মালিক আল্লাহ, নবী গায়েব কি খবর দেনে ওয়ালা। আল্লাহু আকবার বলেন। আমরা মাযহাব ফুরুই আকীদা, আমরা মাযহাব মানি, আমরা লা মাযহাবী নই। আমাদের পরিচয় আমরা মাযহাবী। হানাফি মাযহাবকে আমরা প্রমোট করি। কথা বলুন ঠিক কিনা? প্রমোট করি না আমরা? আমরা কবর জিয়ারত করি, কবর জিয়ারতকে শিরক বলি না, মাজার পূজা বলি না। রাসূল বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলান ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারা করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আমরা কবর জিয়ারত করি, করব কি করব না? নবীর রওজায় যায়, যাব কি যাব না? নবীর প্রতি দরুদ শরীফ পড়ব। এগুলো আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। এই আকীদাগুলো পোষণ করবেন, করবেন তো ইনশাআল্লাহ।